আসসালামু আলাইকুম। অঙ্কবিদ্যা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অন্তরীকরণ টেস্ট পেপার সলিউশনে রাজশাহী বোর্ড 2023 আজকে আমরা একটু সমাধান করব। রাজশাহী বোর্ডের আরেকটা জিনিস যেটা এসেছিল সেটা আমরা পূর্ববর্তী ভিডিওতে এটা সলভ করেছি। আজকে আরেকটা যে ছিল মানে দুইটা প্রশ্ন আসছিল, এটা দ্বিতীয় নাম্বার, ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরু করে দিই যাক। প্রথমে দেখো, আমাদের একটা দৃশ্যকল্প দেওয়া আছে, উদ্দীপক দেওয়া আছে, একটা ইকুয়েশন এবং আরেকটা ইকুয়েশন দেওয়া আছে। তো কোন নাম্বার বলছে যে দেখাও যে লিম এক্স টেন্ডস টু 0 রুট ওভার 1 প্লাস 2x মাইনাস 1 মাইনাস 3x ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল হলো 5/2, এবং আমাদের স্পর্শক এবং অবিলম্ব সমীকরণ বের করতে হবে যদি y ইকুয়াল টু f অফ x বা y ইকুয়াল টু f অফ x বক্ররেখা, এই যেটা এই বক্ররেখা, এবং দৃশ্যকল্প 2 যেটা, তো এই যে দৃশ্যকল্পটা আছে এখানে আমরা কি করব, ফাংশনের গুরুমান এবং লঘুমান বের করব। তাহলে শুরু করি। প্রথমে আমরা এই ক নাম্বার যেটা সলভ করব, যে লিম এক্স টেন্ডস টু 0 রুট ওভার 1 প্লাস 2x মাইনাস রুট 1 মাইনাস 2x ডিভাইডেড বাই x, এটার আমাদের কি করতে হবে, এটার আমাদের মান বের করতে হবে 5/2। আচ্ছা, তাহলে রুটযুক্ত যে পদগুলো আছে এটা একটু ভালো করে খেয়াল করতে হবে। তো রুটযুক্ত ক্ষেত্রে লিমিটের মান বের করার জন্য আমাদের কি করতে হবে, রুটযুক্ত যে প্রথম পদটা আছে এটাকে আমরা ধরে নিব a এবং এটাকে ধরে নিব b। তাহলে আমাদের এই পুরোটুকুর মান হলো a মাইনাস b। তাহলে আমাদের কি করতে হবে, এখানে a প্লাস b তারা গুণ করতে হবে, অর্থাৎ আমাদের যা আছে সেটাই লিখবো, আমাদের এটা লিখবো এবং এটা মাঝখানে প্লাস চিহ্ন দ্বারা এই পাশে আমরা গুণ করে দিব। এখন এখানে উপরে গুণ করা মানে হলো কি, আমাদের নিচে গুণ করা। আমরা দেখি কিভাবে আমরা অঙ্কটা করবো। দেখো, প্রথমে আমাদের দেওয়া আছে এই জিনিসটা লিখলাম, এখন আমাদের কি করব, এই জিনিসটা দেওয়া আছে রুটযুক্ত পদ, তাহলে কি করতে হবে, সবসময় এর উল্টা চিহ্ন দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ রুট অন এটুকু আছে, এটা মাইনাস হলো এটা, তাহলে আমাদের গুণ করতে হবে কি, এটা প্লাস এটা দ্বারা। এখন এটার উপরে গুণ করেছি আমি, তাহলে নিচে আমাদের কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে। এখন আমাদের দেখো উপরে এটা আমাদেরকে দ্বারা সূত্র পড়েছে, এটা হলো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, a মাইনাস বি ইন্টু হলো a প্লাস বি, এটা হলো a স্কোয়ার মাইনাস হলো b স্কোয়ার। তাহলে আমরা এটা কি লিখতে পারি, যে এই এটাকে লিখতে পারি হলো রুট 1 প্লাস 2x, এটা হলো আমাদের a, তাহলে এটার উপর স্কোয়ার, মাইনাস হলো b, b হলো কোনটা 1 মাইনাস 3x তার স্কোয়ার। তাহলে রুট এবং স্কোয়ারে কি যায়, কাটাকাটি যায়, তাহলে 1 প্লাস 2x থাকে, মাইনাস এখানে থাকে 1 মাইনাস 3x। এখন 1 প্লাস 2x মাইনাস কত, এখানে 1 মাইনাস 1 আছে প্লাস 3x, হিসাব করলে কত হয়, মাইনাস 1 প্লাস 1 আমরা কাটা দিতে পারি, এখানে কত হয় 5x, এখানে আসা হলো কত 5x। খেয়াল করো আমাদের এখানে কি আসছে, এই যেখানে 5x আমরা লিখছিলাম এখানে x, তাহলে ax x কাটা চলে গিয়েছে, ঠিক আছে। এখন আমাদের থাকে কোনটা, আমাদের থাকে, আমাদের দেখো খেয়াল করো, আমাদের এটা থাকে, উপরে থাকে কত 5 আর নিচে থাকে x টেন্ডস টু 0, নিচে থাকে হলো রুট 1 প্লাস 2x প্লাস রুট 1 মাইনাস 6, এটা থাকে 3x। আচ্ছা, এখন তাহলে আমরা এখন কি করতে পারি, এটার আমরা মান বসিয়ে দিতে পারি। এখন দেখো x এর মান যদি আমি 0 বসাই তাহলে এখানে মান পাওয়া যাবে, তাহলে আমরা কি করে দেবো, এখন মানটা বসিয়ে দেবো, কত x এর জায়গায় 0 বসাই দেবো, তাহলে এখানে কত হয় 1 প্লাস 0 হয়ে যাবে, প্লাস এখানে কত হয়ে যাবে 1 মাইনাস 0 হয়ে যাবে। তাহলে এখন কত হয়, এখানে এখানে 5, এখানে 1 প্লাস 1 সমান সমান কত 5/2, তাহলে যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড, তাহলে এটা আমরা বাম পক্ষ দিয়ে আমরা রাইট হ্যান্ড সাইড 5/2 প্রমাণ করেছি। এখন এটা অনেকভাবে থাকে, অনেক সময় নিচে রুট থাকে, অনেক সময় কি নিচেও রুট থাকে, নিচে এইটুকু থাকে, সরি এইটুকু না, এই যে উপরে আমাদের যে উদ্দীপকটা আছে এইটা থাকে, নিচে থাকে। তাহলে আমাদের কি করতে হবে, সেম জিনিস, এটা যা থাকবে এটার উল্টা ঠিক চিহ্ন দ্বারা আমরা গুণ করে দিব। হ্যাঁ, 1 মাইনাস 2x মাইনাস আছে, তাহলে আমরা কি দিব প্লাস দ্বারা 1 মাইনাস 3 এটা দ্বারা উপর নিচে গুণ করে দিব, ঠিক আছে। আশা করছি এটা তোমাদের কোনো সমস্যা হবে না, খুব ইজি একটা অঙ্ক। আচ্ছা, পরবর্তী দেখো আমাদের কি বলছে প্রশ্নটা, পরবর্তী প্রশ্নটা বলছে যে দেখাও যে y ইকুয়াল টু এফ এফ বক্ররেখা
অর্থাৎ এই যে আমাদের এফ অফ এক্স দেওয়া আছে এটাকে আবার ওয়াই ধরতে বলছে। এই বিন্দুতে 2,23 বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ বের করো। তাহলে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ নিয়ে আমরা এর আগে অনেক ভিডিও করেছি, তো এটাও আবার আমরা করব। দেখো তাহলে আমাদের স্পর্শকের সমীকরণ হলো স্পর্শকের সমীকরণ যে y মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল ডিওয়াই ডিএক্স, এটা হলো ঢাল এক্স মাইনাস এক্স ওয়ান। এখানে আমাদের ঢালের মানটা লাগবে আর এই যে পয়েন্টের মানটা লাগবে, অর্থাৎ এটা হলো সূত্রটা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সঙ্গে, এটা হলো স্পর্শক স্পর্শক তাহলে স্পর্শক y মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল ডিওয়াই বাই ডিএক্স এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে আমাদের এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা মানে কিন্তু দেওয়া আছে কোনটা 2,3, এটা মানে কিন্তু কি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। এখন শুধু আমাদের বের করতে হবে ডিওয়াই বাই ডিএক্স অর্থাৎ ডি ডিএক্স ওয়াই, এটার মান আমাদের বের করতে হবে। তাহলে আমাদের একটা কাজ করতে হবে, এটাকে আমাদের একবার ডিফারেন্সিয়েশন করলেই কিন্তু ডিওয়াই ডিএক্স কি করা যায়, বের করা যায়। তাহলে আমরা সেটাই দেখবো এখন। দেখো আমাদের প্রথমে দেওয়া আছে, লিখে নিয়েছি, সরি এটা হলো এখানে। দেখো একেবারে ছোট অঙ্ক। তাহলে প্রথমে আমরা কি করেছি, এটা আমরা দেওয়া আছে কি ওয়াই সমান সমান এফ অফ এক্স, এটা দেওয়া আছে লিখে নিয়েছি, এবং এফ অফ এক্স এর মানটা কি দেওয়া আছে 3x স্কয়ার প্লাস 2x প্লাস হলো 7, এটা দেওয়া আছে। এখন আমাদের কি করতে হবে, ডিওয়াই ডিএক্স বের করতে হবে। তাহলে আমরা ডিওয়াই ডিএক্স বের করবো, এখানে কত হবে 6x, এখানে হবে প্লাস 2। এখন আমাদের বিন্দু কোনটা 2,23, এই বিন্দুতে ডিওয়াই ডিএক্স এর মানটা কত হবে, এই বিন্দুতে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল 6 ইন্টু কত এক্স এর মান হলো 2 প্লাস 2 6 জন্য 12 আর 2 হলো 14। আমরা এই যে এক্স এর মান আমরা 14 বের করেছি। তাহলে আমাদের সব যা যা মান প্রয়োজন ছিল আমরা কিন্তু মান বের করে নিলাম। এখন শুধু কি লিখবো, সূত্রটা লিখে মানগুলো বসিয়ে দেবো। তাহলে দেখো আমরা এটাই করবো এখন। তাহলে আমাদের লিখবো অতএব স্পর্শকে, আচ্ছা কত বিন্দুর জন্য ছিল, বিন্দু ছিল 2,23 বিন্দুতে স্পর্শকের সমীকরণ স্পর্শকের সমীকরণটা হলো y মাইনাস ওয়াই ওয়ান সমান সমান dy dx x মাইনাস এক্স ওয়ান। মানগুলোকে বসিয়ে দিব, y মাইনাস ওয়াই ওয়ান মান কোনটা, y হলো এটা 23, dy dx এর মান আমরা পাইছি, দেখো dy dx এর মান কত পাইছি, এই যে dy dx এর মান পেয়েছি 14। তাহলে আমরা এখানে কত বসাবো 14, x মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান এর মান হলো কত 2, y মাইনাস যেটা ছিল ওখানে গুণ করে দেবো 14x মাইনাস 14 গুণে 28। আমরা কার কার মান বের করবো, মানে ইকুয়েশনটা আমাদের সাধারণত এরকম থাকে x প্লাস y সমান সমান এটা কনস্ট্যান্ট 2 এই আকারে থাকে। তাহলে আমরা এই আকারে এটা লিখবো, x এবং y এক পাশে থাকবে মানে বাম সাইডে থাকবে। এটার পুরো সাইড চেঞ্জ করি, 14x মাইনাস কত 28 সমান সমান কত y মাইনাস 23। তাহলে এখন আমরা কি করব, এখন এই 14x মাইনাস এই ওয়াইটা এবার সাইডে কি মাইনাস হয়ে যাবে, আর এর পাশে ছিল কত মাইনাস 23, আর এই যে মাইনাস কত 28, এবার সাথে হবো প্লাস সমান সমান কত হয় 5 হয়। অতএব 14x মাইনাস ওয়াই সমান সমান হলো 5। ঠিক আছে, আচ্ছা দেখো আমাদের অ্যান্সারটা দেখি আমরা মিলেছে কিনা। 14x মাইনাস ওয়াই মাইনাস হলো 5, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এখন অবিলম্বের সমীকরণের সূত্রটা কি হবে সেটা আমরা দেখি। অবিলম্বের সমীকরণ, আচ্ছা এটা আমরা এখানে করি। অবিলম্বের সমীকরণ এটা হলো অভিলম্বের সমীকরণ কত বিন্দুতে 2,23 বিন্দুতে, এই বিন্দুতে অবিলম্বের সমীকরণ। তাহলে আমাদের সূত্র হলো y মাইনাস ওয়ান, আগের মতোই এটা হবো, ঢালটা হয়ে যাবে এখানে 1 মাইনাস dy dx, এটা হয়ে যাবে x মাইনাস x, এটা কিন্তু সূত্র। ঠিক আছে, তাহলে ডাল আগে যেটা বের করছিলাম সেটা মাইনাস 1 বাই আকারে হয়ে যাবে, তাহলে মাইনাস 1 বাই আকারে হয়ে যাবে y মাইনাস ওয়াই ওয়ান, এই মাইনাসটা আমরা এখানে লিখে দেব।
বোঝার সুবিধার্থে আমাদের মানগুলো বসিয়ে দেবো। ওয়াই মাইনাস ওয়ান কত 23 মাইনাস 1, এটার মান হলো কত, এটার মান পেয়েছি আমরা 14, তাহলে মান এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ানের মান কত খেয়াল করো, এক্স ওয়ানের মান হলো 2, তাহলে এখানে আমরা 2 বসিয়ে দিব। এখন আমরা ক্যালকুলেশন করব ওয়াই মাইনাস 23, এখানে কত হয়, এখানে আমরা একবারে গুণ করে দিতে পারি, 14 দ্বারা আর গুণ করে দিই, তাহলে এখানে কত হয় মাইনাস এক্স প্লাস হলো 2, মাইনাস 1 দ্বারা এই দুটারই গুণ করেছি। এখন এটা গুণ করে দিলে কত হয় 14 ওয়াই মাইনাস, এখানে আসে হলো 300, হিসাব করে নিতে হবে, তুমি যদি হিসাব করো তাহলে দেখবা আমাদের কত আসে 322 আসবে। 322 সমান সমান মাইনাস এক্স প্লাস হলো, তাহলে এখানে আমরা এক্স এর এক্সটা এ পাশে আছে, এ পাশে আনি, তাহলে কি হয় মাইনাস এক্স প্লাস 14 ওয়াই, এখানে মাইনাস কত ছিল 322 ছিল, আর এই দিকের পাশে কত প্লাস 2, এই পাশে হলো কত মাইনাস 2 সমান সমান 0। এখানে কত হয় মাইনাস এক্স প্লাস 14 ওয়াই, এই দুটো আমরা যোগ করতে পারি, তাহলে 324 সমান সমান হলো 0। ওকে, এখানে আমি মাইনাস দ্বারা গুণ করে দিতে পারি, এক্স মাইনাস কত 14 ওয়াই প্লাস, সরি এখানে হলো এখানে হয়তো প্লাস হবে, হিসাব করে এটা লিখে নিবে অবশ্যই। দেখো হিসাবে কত আসছে এখানে, না ঠিকই তো আছে 324 এক্স মাইনাস, দেখো এখানে অ্যান্সারটা আমাদের ঠিকই আসছে। তাহলে এটা হিসাব একটু করে নিবে, আচ্ছা কোনো সমস্যা নাই, পরবর্তী আমরা খেয়াল করি। আচ্ছা পরবর্তী কি বলা আছে প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো। বলা আছে যে দৃশ্যকল্প 2 হতে ফাংশনটি গুণমান এবং লঘুমান বের করো। লঘুমান এবং গুণমান বের করার জন্য আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের ফাংশন জি অফ এক্স দেওয়া আছে, তো প্রথমে আমরা এটাকে 2 বার অন্তরীকরণ করব, একবার আর একবার করলাম, পরে লঘুমান এবং গুণমানের জন্য এটা সমান সমান 0 দেব। প্রথম স্টেপ হলো 3টা মান বের করা, এই 3টার মান বের করা, পরবর্তীতে কি করব জি প্রাইম অফ এ সমান সমান এটা 0 0 আমরা কি করব চলকের মানটা বের করব। এই মানটা আমরা কোথায় বসাবো, জি ডবল প্রাইম অফ এক্স এ বসাবো, জি ডবল প্রাইম অফ এক্স এ বসায়া দেখবো লঘুমান হবে না গুণমান হবে, ঠিক আছে। তাহলে এটা আমরা একটু দেখি, দেখো প্রথমে আমরা তাহলে এটা লিখে নিলাম। এখন এটাকে আমরা কি করতে হবে 2 বার অন্তরীকরণ করতে হবে, আমরা 2 বার অন্তরীকরণ করি। তাহলে এখানে দেখো দেওয়া আছে কত ওয়াই, ওয়াই না এখানে তো আমাদের জি অফ এক্স দেওয়া আছে। আচ্ছা তাহলে জি অফ দেওয়া এখানে দেওয়া আছে জি অফ এক্স লাগবে, তাহলে জি অফ এক্স ইজ ইকুয়াল, জি অফ এক্স ইজ ইকুয়াল দেওয়া আছে 54 মাইনাস 2x মাইনাস 7 কিউব। এটাকে আমাদের কি করতে হবে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, জি প্রাইম অফ এক্স, এক্স ছিল তাহলে এক্স এর সাপেক্ষে যদি করি তাহলে কত হয় 1 হয়, আর এটাকে আমরা মনে মনে এক্স ধরে নিই, তাহলে এটাকে যদি আমরা এক্স ধরে নিই তাহলে আমাদের এক্স কিউবের ডিফারেন্সিয়েশন করলে হয় 3x স্কয়ার, এক্স কোনটা 2x মাইনাস 7 তার স্কয়ার। এখন এটা কি আমাদের এক্স না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এখানে আবার ডিফারেন্সিয়েশন করলে কত হয় 2x মাইনাস 7। এখন পরবর্তী লাইন 54 মাইনাস, তাহলে এটা কত হয়, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের আসছে কত 2x মাইনাস 7 স্কয়ার ইনটু এটাকে করলে কত হয়, এটা তো কনস্ট্যান্ট এটা 0, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় 2, তাহলে এখানে আসছে কত 2। তাহলে আমাদের দেখো এই জিনিসটা কিন্তু এখানে আসছে 3 আর 2 গুণ করে কত হচ্ছে এখানে 6, ঠিক আছে। আচ্ছা তারপরে এটাকে যদি আমরা আরেকবার এই জিনিসটাকে যদি আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা হয়ে যাবে 0, আর এটা এটা 6 তো সামনে থাকবে, আর এটুকুকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কিরকম আসে, দেখো এটা আমি করে দিচ্ছি জি ডবল প্রাইম অফ এক্স, তাহলে এই যে এটুকু দেখো 54 এটা হয়ে যাবে 0, আর এই 6টা কনস্ট্যান্ট সামনে রাখলাম, তারপরে এখন এই যে 2x মাইনাস 7 এটাকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে না, তাহলে এটাকে আমি লিখি dx 2x মাইনাস 7 স্কয়ার। আচ্ছা দেখো এটা কিভাবে হয়, তাহলে 6 ইনটু, তাহলে এটা কি আমরা x ধরে নিই, তাহলে x স্কয়ার ডিফারেন্সিয়েট করব 2x,
2x কোনটা 2x মাইনাস হলো 7, এটা হলো আমাদের x। এটাকে কি করতে হবে, এটা যদি x না তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, 2x মাইনাস 7 হয়ে গেল। এখন দেখো কত হয়, তো এখানে 0 আর এখানে 6 দ্বিগুণে কত হয় 12, এখানে কত 2x মাইনাস হলো 7 আর এটাকে বলে হয় কত 2, তো সমান সমান কত হয় 24, অর্থাৎ না আমাদের এখানে আসতেছে কত, আলটিমেটলি আমরা যদি করি এখানে তাহলে এখানে আমাদের আসতেছে হলো, আমাদের এখানে কত আসছে যে মাইনাস 12 দ্বিগুণে কত 24, 2x মাইনাস হলো 7, যেটা গুণ করে দেয় তাহলে কত হয় মানে 48, x মাইনাস মাইনাস প্লাস 168, ঠিক আছে। এখন এটা হলো আমাদের কিসের মান, জি ডবল প্রাইম অফ এক্স এর মান। তাহলে এখন লঘু মান বা গুরু মানের জন্য তাহলে আমাদের কি ধরতে হয়, জি প্রাইম অফ এক্স সমান সমান করতে হয় 0 ধরতে হয়। তাহলে দেখো এখানে এখানে এই জি প্রাইম অফ এক্স আমরা 0 ধরে নিয়েছি, তাহলে আমাদের এখানে কত ছিল 54 মাইনাস 6 ইন্টু জি প্রাইম অফ এক্স এর মান 2x মাইনাস 7, এখানে কত 2 সমান সমান কত 0। এখান থেকে আমরা কি করব, x এর মানটা বের করব। x এর মান বের করার জন্য তাহলে এই 54টা প্রথম ওই পাশে দিয়ে দিব, তো 2x মাইনাস 7 স্কয়ার সমান সমান কত 54। এখন মাইনাস 6 ইনটু আকারে আছে, এই পাশে কি হবে ভাগ আকারে, তো 2x মাইনাস 7 ইজ ইকুয়াল মাইনাস 24 বাই হলো কত, মাইনাস হবে, তাহলে মাইনাস 24 বাই মাইনাস হলো 6, তাহলে কত হয়, এটা হয় হলো 6 নং 54 9। এই স্কোয়ার যদি আমি তুলে দিই এই পাশে কত হয় রুট হয়, 2x মাইনাস 7 এটার মান হয় কত √9, তাহলে √9, এটাকে আমরা কি করতে পারি 2x মাইনাস 7 ইজ ইকুয়াল কত, তাহলে √9 এর যদি আমরা রুট করে দিই প্লাস মাইনাস 3 আসে। এখন এটা অন্যভাবে করছে, আমি এইভাবে করলাম। এখন দেখো এখানে যদি আমি একবার প্লাস নেই, একবার যদি প্লাস নিয়ে যদি প্লাস নিয়ে করি তাহলে 2x মাইনাস 7 ইজ ইকুয়াল কত হয় 3, তাহলে 2x সমান সমান কত, তাহলে 3 প্লাস 7 তাহলে 10, অর্থাৎ x এর মান কত আসবে 5। আবার যদি মাইনাস নিয়ে করি আমরা, তাহলে মাইনাস নিয়ে যদি করি তাহলে কি পাওয়া যাবে, তাহলে 2x মাইনাস 7 তাহলে কত, এখানে এই যে প্লাসের এই জায়গায় আমরা কত লিখবো মাইনাস 3 লিখবো, 2x মাইনাস কত হয় এখানে, এখানে হয় মাইনাস 3 প্লাস 7 তাহলে এটা হলো 4, অতএব x ইকুয়াল কত আসে 2। দেখো এই 2 এবং 5 এর মানে কিন্তু এখানে আসছে। ক্যালকুলেশন বিভিন্ন রকম ভাবে হতে পারে, তোমার যেভাবে সুবিধা মনে হয় তুমি সেভাবেই করবা, ঠিক আছে। তাহলে আমরা এই দুটো মান পাইলাম। এখন কি করতে হবে, এই মানটা যাচাই করতে হবে জি ডবল প্রাইম অফ 2 তে, জি ডবল প্রাইম অফ 2 তে আমরা মানগুলো যাচাই করব। তাহলে এই যে মানটা বসিয়ে দেওয়ার পরে দেখি আমরা এখানে কত আসছে 72 আসছে। আমরা জানি 0 এর চেয়ে বড় যদি আসে তাহলে আমাদের এখানে লঘু মান হয়, উল্টা বড় আসলে সাধারণত আমরা চিন্তা করি যে বড় যেহেতু আসছে তাহলে মনে হয় গুরু মান হবে, না এটা হলো উল্টা লঘু মান হবে, ঠিক আছে। আর 0 এর চেয়ে যদি ছোট হয় তাহলে সেটা হবে গুরু মান, গুরু মান। এটা কোথায় বসাইতে হবে, কোথায় এটা কিন্তু বসাইতে হবে জি ডবল প্রাইম অফ এক্স এ বসাইতে হবে, অর্থাৎ এক্স এর যে মানটা পেলাম প্রথমে আমরা এক্স এর মানটা 2 বসাবো কোন ইকুয়েশনে, জি ডবল প্রাইম অফ এক্স এ এটাই বসাবো, এটাই আমরা মান বসাই দেখলাম হলো কত 72, আমরা এটা কি মান বিদ্যমান, এখানে হলো লঘু মান বিদ্যমান। এখন লঘু মানটা কত হবে, লঘু মানটা হবে যে এক্স এর যে মানের জন্য তুমি লঘু মানটা পাইলা সেই মানটা বসাইতে হবে একদম মেন সমীকরণ, আমাদের যে মেন সমীকরণটা ছিল জি অফ এক্স। এখানে আমরা কি করবো 54 ইন্টু এক্স এবং কতর জন্য 2 এর জন্য বসানো, আমরা 72 পাইছিলাম, তাহলে এখানে আমরা 2 বসাই দেবো। 72 কিন্তু না, অবশ্যই কিন্তু 2 বসাতে হবে, 2 খুব ভালো করে খেয়াল করতে হবে, এখানে কিন্তু অনেকেই তোমরা ভুল করে ফেলো, কিন্তু এখানে কোনোভাবে ভুল করা যাবে না, এক্স এর মানটা বসাইতে হবে। তাহলে এটা করলে কত হয় মাইনাস ক্যালকুলেশন করে নিবে, এটা হয় 135 হয় 135 অ্যান্সার। এখন সেম ভাবে x সমান সমান কত 5 আমরা জি ডবল প্রাইম অফ x এ বসাবো। দেখো কিভাবে করছে, তাহলে আমরা বসানোর পরে দেখলাম এখানে 0 এর ছোট আসছে -72, 0 এর ছোট আসছে, তো আমরা এখানে গুরুমান বিদ্যমান, অতএব লিখবো গুরুমান বিদ্যমান, অতএব গুরুমানটা হবে তাহলে এই ইকুয়েশনে এই প্রধান ইকুয়েশন মেন যে ইকুয়েশন যেটা ছিল ওই ইকুয়েশনে আমরা কি করব x এর মানটা 5 বসিয়ে দিব, 5 বসিয়ে দিয়ে পাইলাম আমরা 243। এখন এই জায়গায় তোমাদের আরেকটা কনফিউশনের সৃষ্টি হতে পারে
যে এখানে মনে করো লঘু মান মনে করো এখানে কত আসছে 72, না 135 আসছে, এখানে লঘু মান আসছে 135 এবং গুরু মান আসছে 243। অনেক সময় হয় কি এই তোমরা ভাবো যে এটা যেহেতু বড় তাহলে এটা গুরুমান আর এটা যেহেতু ছোট এটা আসলে লঘুমান, তাই না? এরকম কোনো কিন্তু নির্দিষ্ট কোনো মানে কন্ডিশন নাই যে এটা বড় হলেই লঘুমান হবে, আবার এটা 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 ছোট মানে হলো লঘুমান আর বড় হলেই মানে কি গুরুমান, এরকম না, যে কোনো মান আসতে পারে। অর্থাৎ এখানে গুরুমানটার মানও লঘুমান অপেক্ষা ছোট হতে পারে। অর্থাৎ এটাও কি হতে পারে লঘুমান হতে পারে, আবার এটাও গুরুমান হতে পারে। এরকম কোনো নির্দিষ্ট কিন্তু নিয়ম নাই যে গুরুমান সবসময় বড় হবে। তাহলে এই বিষয়টা অবশ্যই তোমরা খেয়াল রাখবে। ঠিক আছে, আশা করছি তোমাদের কোনো সমস্যা হয়নি বুঝতে। যদি কোনো বিষয়ে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ওখানে কমেন্ট করবে, আমাদেরকে অবশ্যই নক করবে। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।